স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 × 8 = 8। ক. চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল না বুদ্ধিমতী? সঠিক উত্তর হবে বুদ্ধিমতী। খ. একটি ট্রেন এসে থামল দমদম, কারমাটার না হাওড়া স্টেশনে? সঠিক উত্তর হবে কারমাটার। গ. শিকারি বাঘকে খেতে দিয়েছিল মাংস, চা না ঠান্ডা জল? সঠিক উত্তর হবে ঠান্ডা জল। ঘ. এখনও নাকি ফুলপরীরা নেমে আসে চাঁদে, পৃথিবীতে না আকাশে? সঠিক উত্তর হবে পৃথিবীতে। ইঙ. সারাদিন শিশুটির ছবি আঁকতে, পড়তে না লিখতে ভালো লাগতো? সঠিক উত্তর হবে ছবি আঁকতে। চ. বাতাস পাতা শুঁকে শুঁকে উড়িয়ে না ঝরিয়ে চলে গেল? সঠিক উত্তর হবে শুঁকে শুঁকে। ছ. আজ ধানের ক্ষেতে কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য না রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বর্গীয় জ. শিশুটির সব ভাবনায় হিসেবি, বেহিসেবি না নজর কাড়া? সঠিক উত্তর হবে বেহিসেবি। 2. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। 1 × 2 = 2। ক. দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে এলোমেলোভাবে রয়েছে সঠিকভাবে সাজাতে হবে। প্রথম রয়েছে ক, ম, ম, ছয়াকার, ছয় হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ছিমছাম। খ, র, অ, ম, ক, দন্তে নয়ে জফলা। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অন্য রকম। 3. বর্ণ বিশ্লেষণ করো। 1 × 2 = 2। ক. শিক্ষা। শিক্ষা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে তালবে শয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত কয় হসন্ত যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত আ। খ. নেকড়ে। নেকড়ে শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দন্ত্য নয় হসন্ত যুক্ত এ যুক্ত কয় হসন্ত যুক্ত ডাইবিন ডয় হসন্ত যুক্ত এ। 4. অর্থ লেখো। 1 × 2 = 2। ক. ডাগর। ডাগর শব্দটির অর্থ হচ্ছে বড়। খ. ধরা। ধরা শব্দটির অর্থ হচ্ছে পৃথিবী। 5. বিপরীত শব্দ লেখো। 1 × 2 = 2। ক. সুখ। সুখ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে দুঃখ। খ. উচিত। উচিত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুচিত। 6. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। ক. সারাদিন কবিতাটির কবির নাম কি? উত্তর সুনির্মল চক্রবর্তী। খ. ফুলপরীরা কেমন পোশাক পরে? উত্তর ফুলের পাপড়ির। গ. ভাষা কাকে বলে? উত্তর যেসব অর্থযুক্ত ধ্বনির সাহায্যে মানুষ মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। ঘ. স্পর্শবর্ণ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর যে সমস্ত বর্ণ উচ্চারণের সময় জিভের কোনো অংশের সঙ্গে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠের স্পর্শ ঘটে তাকে স্পর্শবর্ণ বলে। উদাহরণ ক, খ, গ ইত্যাদি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।